হ্যালো ভিউয়ার্স, নিউ ইয়র্ক সিটির কাছাকাছি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যারা ১-১.৫ ঘন্টার ড্রাইভে খুব দারুণ একটা মাউন্টেন ভিউ এবং রিভার ভিউ পেতে চান, তারা চলে যেতে পারেন কোল্ড স্প্রিং। কোল্ড স্প্রিংয়ে যেতে আমাদের বাসা হচ্ছে নিউ ইয়র্কের জ্যামাইকায়। সো ওখান থেকে আমাদের ১ ঘন্টা ১.৫ ঘন্টা মতো লেগেছিল। যাওয়ার পরে আমরা প্রথমেই ওখানে গেলাম হচ্ছে ওয়েস্ট পয়েন্ট ফাউন্ডারি প্রিজার্ভ। এই ওয়েস্ট পয়েন্ট ফাউন্ডারি প্রিজার্ভ হচ্ছে আমেরিকার সিভিল ওয়ারের সময় অনেক ওখানে অনেক ভারী ভারী অস্ত্র, মানে স্বল্প পাল্লার থেকে দূর পাল্লার অনেক অস্ত্র তৈরি হয়েছিল এবং এটা খুব একটা ভাইটাল রোল প্লে করেছিল জায়গাটা। এটা একটা খুব হিস্টোরিক এলাকা। এই ওয়েস্ট পয়েন্ট ফাউন্ডারিতে আপনি দেখতে পাবেন অনেক ধরনের ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং এবং দু একটা অক্ষত ভবন আছে যেগুলো এখন আর ব্যবহার হয় না, কিন্তু ওটা সুন্দর করে রেখে দিয়েছে। চারিপাশে সবুজ শ্যামল আর এরকম ছোট ছোট ছড়া রয়েছে যেগুলো পাহাড়ের উপর থেকে নেমে আসছে। আমরা বেশ ওই সময়টাতে বেশ ভালোই লাগলো। ওয়েস্ট পয়েন্ট ফাউন্ডারি প্রিজার্ভে ১ ঘন্টা কাটানোর পরে আমরা এখানে চলে আসলাম। জায়গাটার নাম হচ্ছে কোল্ড স্প্রিং ওয়াটারফ্রন্ট অথবা কোল্ড স্প্রিং পিয়ারও বলা যায় এটাকে। এখানে হাডসন নদী একদম কাছাকাছি দেখতে পাবেন এবং জায়গাটা দারুণ বিকাল কাটানোর জন্য, দুপুর কাটানোর জন্য। আমরা দুপুরবেলায় গিয়েছিলাম 3:30-4টার দিকে, কিন্তু ওই সময় খুব একটা স্টানিং ভিউ ছিল। ওই উল্টা দিকে দেখতে পাচ্ছেন যে অনেক পাহাড়, সাথে হাডসন, একটা দারুণ জায়গা। এখানে এই যে পাথরের উপরে অনেকে বসে আছে, খাওয়া দাওয়া করছে। খুব কাছে একটা ক্রিমারি রয়েছে, অনেকে এখানে আইসক্রিমের স্বাদ নিতে পারেন। খুবই কাম অ্যান্ড কোয়াইট। এই কোল্ড স্প্রিং জায়গাটা হচ্ছে একটা হিস্টোরিক ভিলেজ। এখানে হাডসন নদীর কারণে এটা বিখ্যাত। এখানে হাডসন নদী এবং পাহাড় একই সাথে দেখতে পাবেন। এটা হচ্ছে নিউ ইয়র্কের পুটনাম কাউন্টিতে। সো এখানে আপনারা দেখতে পারবেন হচ্ছে 19th সেঞ্চুরির বিভিন্ন আর্কিটেকচার এবং ভবনগুলো মোটামুটি একই রকম। আপনাদের খাওয়া দাওয়ার জন্য আপনারা আসতে পারেন হচ্ছে মেইন স্ট্রিটে। এখানে বেশ কিছু পিৎজা স্টোর রয়েছে। পিৎজা স্টোর এক স্লাইস পিৎজা হচ্ছে $4 করে। আপনারা তাৎক্ষণিক ক্ষুধাটা মিটিয়ে নিতে পারেন। আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠে গেলাম, আবার বের হয়ে গেলাম। তো এরপরে আমরা গেলাম হচ্ছে হাডসন হাইল্যান্ড পার্ক, যেটা হচ্ছে লিটল স্টোনি পয়েন্টে। এখানে একটু কিছুটা ক্লাইম্ব করতে হবে আপনাদেরকে, যদিও ক্লাইম্ব করার জন্য এখানে সুব্যবস্থা রয়েছে। দেখুন, আমরা ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে উঠে যাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। যদি একটু গরম থাকার কারণে একটু হিউমিড ছিল জায়গাটা, সো একটু ক্লান্তি লাগছিল, কিন্তু এখানকার ভিউটা দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে। এই মনোরম জায়গাটা দেখা শেষ করে আমরা আরেকটু উপরের দিকে যাওয়ার জন্য রওনা হলাম। আর এই একই রকমের একটা পথ দিয়ে আমরা উপরের দিকে হেঁটে যেতে যেতে ঠিক এরকম একটা স্টানিং ভিউতে আমরা পৌঁছে গেলাম, যেখান থেকে শুধু পাহাড় আর হাডসন নদী দেখা যাচ্ছে। এত রিফ্রেশিং আর এত ভালো লাগবে যে আপনি অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করবে এবং খুবই নিরিবিলি। এখানে তেমন কোনো মানুষজন খুব একটা আসে না, অন্তত আমরা দেখিনি, যদিও এটা উইকেন্ড ছিল। আমরা 2-3টা ফ্যামিলি গিয়েছিলাম, তারপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম। কোল্ড স্প্রিংয়ে যাওয়ার জন্য যে আপনার গাড়ি নিতে হবে এমন কোনো কথা নেই। যাদের গাড়ি নেই তারা মেট্রো নর্থ রেল রোডে উঠে যেতে পারেন। সেখান থেকে আপনারা একটা ট্রেন নিয়ে চলে যেতে পারেন স্প্রিং স্টেশনে। সেখানে নেমে আপনারা হাঁটা দূরত্বে সব কিছু পাবেন। কোল্ড স্প্রিংয়ের বিশেষত্ব হচ্ছে এখানে আপনারা 1800 শতকের যত ইউনিক অ্যান্টিক শপ আছে এগুলো দেখতে পাবেন। কোজি ক্যাফেস আছে এবং আর্ট গ্যালারি আছে। এখানে অনেক রকমের সুভেনির শপ আছে, যেখান থেকে আপনারা স্থানীয় সুভেনির কালেক্ট করতে পারেন। এছাড়াও এখানে আপনি এটা তো আছেই, কিন্তু সাথে আপনারা যেটা মূল উপভোগ্য জিনিস সেটা হচ্ছে প্রকৃতি। এখানে হাডসন এবং পাহাড় মিলেমিশে একাকার, আর সব জায়গাতে এরকম উডস এবং বিভিন্ন ধরনের পাহাড়ি ঝর্ণা, পাহাড়ি ছড়া, ছোটোখাটো সুন্দর ছড়া বা ঝর্ণার একটা মিলিত একটা জায়গা। এখানে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণই আপনার ভালো লাগবে এবং আপনাদের হাডসনের যে সৌন্দর্য আপনারা পুরোটাই উপভোগ করতে পারবেন। আসলে নিউ ইয়র্ক মানে হাডসন, হাডসন মানে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক সিটির পাশ দিয়ে হাডসন বয়ে গেছে, আবার পাহাড়ি যে আপস্টেট সেখান দিয়েও আপনি হাডসনের দেখা পাবেন। এই যে পাহাড়, এই যে নদী, এই যে গাছপালা, এই যে প্রকৃতি, সারাদিন আপনি কোন দিক থেকে কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না।
এখানে মেট্রো নর্থ রেল রোডের লাইন দেখতে পাচ্ছেন। এই রেল লাইন ধরে একটু পরপরই ট্রেন যাতায়াত করে, কাজেই মেট্রো নর্থ রেল রোড ধরে আপনারা অনায়াসে চলে আসতে পারেন। আর গাড়ি যদি নিয়ে আসেন তাহলে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছতে পারবেন। ট্যাকনিক স্টেট পার্কওয়ে এবং বিভিন্ন স্টেট হাইওয়ে দিয়ে আপনারা সহজেই পৌঁছে যাবেন এত দারুণ একটা জায়গায়। তো আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, জার্নি করেছি, কখনোই একটু টায়ার্ড লাগেনি। আপনাদের অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।